মানে একটা মামলার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছেন। এখন মামলার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছেন, তাকে আমরা সুপারিশপত্র দিয়ে দিয়েছি, খেয়াল হয়নি, কিন্তু তারও ওএমআরে অসঙ্গতি আছে, সেজন্য আমরা একটা রিভিউ পিটিশন ফাইল করেছি। আপনারা জানেন যে এই মামলাটির হিয়ারিং শুরু হয় ডিসেম্বর মাসে। তা 13ই ডিসেম্বর আমরা একটা এফিডেভিট দিই। 13ই ডিসেম্বরের এফিডেভিটে মহামান্য আদালত একটি পয়েন্ট সম্পর্কে সন্তুষ্ট হননি এবং আমাদের ফার্দার এফিডেভিট দিতে বলেন। সে কারণে আমরা 18ই ডিসেম্বর আরেকটি এফিডেভিট দিই। এই 18ই ডিসেম্বর এফিডেভিটে আমরা নবম দশমে 775 জন যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র আমরা রুল 17 প্রয়োগ করে উইথড্র করেছি, প্রত্যাহার করেছি বা ক্যান্সেল করেছি, তাদের তালিকা দেওয়া হয়। 20শে ডিসেম্বর আমরা আরও পূর্ণাঙ্গ রিপোর্ট, একটা স্ট্যাটিস্টিক্যাল সামারি, যার মধ্যে আছে ওই যে 775 বললাম তাদের সংখ্যাটা আছে, এবং 33 জন যাদের রেকমেন্ডেশন বা সুপারিশপত্র বাতিল করা হয়নি, তাদের ওএমআর এর কিছু অসঙ্গতি আছে, ওএমআর ইস্যু আছে। আমরা বলছি সুপারিশ যায়নি অথচ অ্যাপয়েন্টেড তারা হয়েছেন, এরকম 57 জন ছিলেন। এই 57 জনের, যেহেতু পরবর্তীকালে মামলার পরিপ্রেক্ষিতে এই তথ্যগুলো আমাদের কাছে এসেছিল, অনেকটাই এসেছিল, এই 57 জনের নামও আমরা দিয়ে দিই। এটা ওএমআর ইস্যু। সেজন্য একদম স্বতঃপ্রণোদিত হয়ে আমি 5ই জানুয়ারি একটা এফিডেভিট দিই। এটা কিন্তু কোনো নির্দেশে নয়। 2024 2024 অবশ্যই 2024।